আরু, ওরে ও, দেখেছো ঘরটার কি দশা করে রেখে দিয়েছে। আহারে, সারা রাত লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছে মেয়েটা, মাথাটা পর্যন্ত বালিশে দেয়নি। আরু, ও আরু, ওঠ মা, ওঠ 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 ওঠ। সারা রাত লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলি না রে? যা আমার ঘরে গিয়ে দরজা জানলা টেনে ঘুমিয়ে পড় দেখি, যা। হ্যাঁ, লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলাম। ওই একটু চা খেলেই আবার ঠিক হয়ে যা। ও মা, তুমি এখানে কি করছো? ও, শুরু হয়ে গেল ঘুম চোখাই কোদল। ওরে ভুলে যাস না, সারাটা দিন আমাদের একসাথে কাটাতে হবে। এতক্ষণ তো দিব্যি ঘুম চোখে আমাকে চায়ের ফরমাশ করছিলি, এখন কি হলো কি তোর? হয় গিয়ে আমার ঘরে তুই ঘুমাবি, না হলে চোখে মুখে জল দে, আমি তোকে চা করে এনে দেব। আচ্ছা, কোদল করে আমাদের দুজনের কথা বন্ধ, ঠিক আছে, কিন্তু ঘরে ঢোকা তো বন্ধ নয়। আর তাছাড়া এই ঘর বানিয়েছিলেন আমাদের দুজনের কর্তা মশাই। দুই সতীনেরই এখানে সমান সমান হিস্সা। কর্তা মশাই তো উইলে লিখে দেননি যে এক বউ ঘরে ঢুকবে আরেক বউ ঢুকবে না, কাজে আমি তো ঢুকতেই পারি। এসব লিখছিলি বুঝি? পুষ্টি, আধ পোয়া দুধে আর কতটুকু ছানা হয়, সেই ছানা লইয়া লতিকা তাহার শ্বশুরের ঘরের অভিমুখে যাইতেছিল। শ্বশুরের শরীর বড়ই খারাপ, এই ছানায় ইদানিং ভাগ বসাইয়াছে বিড়াল। তুমি আমার কি লিখেছিস কি তুই? না না না, তুমি আমাকে দাও। আমার লেখা তুমি কেন পড়ছো? হ্যাঁ, কি লিখেছিস বলতো? কি আবার লিখবো? গল্প লিখেছি। না, এটা গল্প নয়, এটা সত্যি ঘটনা। সত্যি মিথ্যে আমি জানি না, আমার যা মনে এসছে আমি লিখেছি। বাজে কথা বলিস না। কালকে বসেদের বউ লতা তার শ্বশুরের ছানা চুরির গল্প করছিল, তুই তার নামটা ঘুরিয়ে লিখেছিস লতিকা। বুঝতেই যখন পারছো তখন ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করছো কেন ঠাকুমা? ঘুম থেকে উঠে আমি কোদল করছি, ঘুম থেকে তুলে তুমি কোদল করতে এসেছো। কথা শিল্পী, কথার খেলা খেলিস না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। এই লেখা তুই কোথায় পাঠাবি? গল্প যেখানে পাঠায়। খবরদার আরতি, এসব কথা হচ্ছে মানুষের আত্মার চেয়েও দামি, হাটে ঘাটে বেচার বিষয় নয়। ও লেখা তুই ফেলে দে আরতি। কি? এই লেখা আমি ফেলে দেব? এ আমার প্রাণ। অন্যের প্রাণ কেড়ে নিয়ে নিজের প্রাণ বাঁচাতে চাইছিস স্বার্থপর। এবার কিন্তু তুমি কথার খেলা খেলছো। ভালো কথা বলছি আরতি, ও লেখা তুই ফেলে দে। ও আগুন। আমার কথা শোন আরতি। তুমি আমার কথা শোনো, যে আজকে আমি তোমার কথা শুনবো। এই লেখা আমি ফেলবো না, একে আমি ঘরের মধ্যে আটকেও রাখবো না। এটা কারোর ব্যক্তিগত কথা নয়, এটা শিল্প, যেটা তুমি বুঝবে না। আর এই শিল্প 5 জনের সামনে তুলে ধরার জন্যই তৈরি হয়েছে, আপনারে রাখার জন্য নয়। একে আমি বের করবই। আরতি, আরতি আমার কথা শোন আরতি, সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ। আশুতোষ মুখোপাধ্যায়ের যার যেথা ঘর, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।